চিকেন বা বিফ বান যেই বানই তৈরি করেন না কেন খুব সহজে বাসায় আপনি ওভেন ছাড়া দোকানের মতো পারফেক্ট কালার এবং সুন্দর দেখতে তৈরি করতে পারবেন। আপনি দেখেন এটা টেক্সচারটা কতটা সফট, পুরা তুলার মতো নরম ছিল ভিতরটা, খেতেও অসাধারণ। রেসিপিটা একটু ফলো করলে আপনি ইনশাল্লাহ আপনিও পারবেন এরকম পারফেক্টলি বান রেডি করতে। প্রথমে কুসুম গরম পানি 1/3 নিয়েছি, চাইলে কেউ লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। 1 চা চামচ ইস্ট, লবণ পরিমাণ মতো দিয়ে, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে কিছু রেস্টে রেখে দিয়েছি অ্যাক্টিভ হওয়ার জন্য ইস্টটা। 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, প্যাকেটে আটা, এখানে চাইলে ময়দা ইউজ করতে পারেন। আমি ভালো করে ময়ান করে নিচ্ছি, দেখবেন একটা আঠালো ভাব চলে এসছে। আর এখানে আঠালো ভাবটা আসলে আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন, কিন্তু আমি ডিম দিইনি। আর এখানে আঠালো ভাবটা আসার পর আমি 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ময়ান করব। এখানে চাইলে এক্ষেত্রে আপনারা বাটারও ইউজ করতে পারেন। ভালো করে ময়ান হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। গরুর মাংস বয়েল করা ছিল, সেখানে আমি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি ভিতরের টেক্সচারটা সুন্দর আসার জন্য। চিকেনের সাথেও আপনার কর্নফ্লাওয়ার দিতে হবে। আর ময়ান করা ডোটাকে আমি বাতাস বের করে নিয়েছি, নিয়ে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে শেপ করে নেব। প্রথমে একটু এক্সট্রা আটা নিয়ে আমি এটাকে গোল শেপ করে নিয়েছি, নিয়ে এখানে পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে লক করে দেব। এটা খুব সুন্দরভাবে লক করতে হবে। আর এটা যেহেতু ইস্টের তৈরি, আপনার কিছুক্ষণ পর নিজেই অটোমেটিক লক হয়ে যাবে। আপনি কিছুটা ঘুরিয়ে রেখে দিলে 5 মিনিট পর দেখবেন যে লকটা খুব সুন্দরভাবে লেগে গেছে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমার বানানো হয়ে গেছে। আমি সবগুলোতে নর্মাল খাবার পানি ছিটিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দিয়েছি, জাস্ট সৌন্দর্যের জন্য। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। আর এই সাইডে আমি একটা ডিপ ফ্রাই করার জন্য অয়েল গরম করে নিয়েছি কড়াইতে। খুব বেশি কিন্তু অয়েল নেইনি, বানটা যাতে ডিপ ফ্রাই হয় সেই পর্যাপ্ত পরিমাণে অয়েল নিলেই হয়ে যাবে। দিয়ে খুব অল্প আছে মিনিট 5 ভাজতে হবে। দেখবেন যে 1 পিঠ হয়ে দ্বিতীয় পিঠটা উল্টে দিলেই হয়ে যাবে। ব্যাস, খুব মজাদার বান রেডি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর সাদা তিলগুলো কিছুটা পড়ে যাবে আর কিছুটা পুরো যেতে পারে। বানগুলো গরম থাকা অবস্থায় এক্সট্রা সাদা তিল কিছুটা ছিটিয়ে দিবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এবং প্রতিটা বান এত সুন্দর হয়েছে, আপনারটাও ইনশাল্লাহ হবে এরকম। একবার ট্রাই করে দেখতে পারেন। বানগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।